শহীদ জননী জাহানারা ইমামকে জাহান্নামের কীট বলে চূড়ান্ত গালাগাল। গালাগালির চোটে খেই হারিয়ে আপনি সম্বোধন করতেও ভুলে গেলেন। কোন দিগ্গজ? ভুলে গেলে চলবে? রাকসুর সংস্কৃতি বিষয়ক সম্পাদক জাইদ হাসান জোহার কথা বলছি। জামাতের ছাত্র শিবির সমর্থিত এই কোচি নেতা এতই সংস্কৃতি মনস্ক যে শহীদ জননীকে ঠিক কতটা সম্মান দিতে হয় সেটাই জানেন না। কথার ভাবখানা এমন যেন বিরাট নীতি নির্ধারক হয়ে গেছেন। তা এত রাগ কিসের? জামাতের এক্স আমির গোলাম আজমের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিলেন জাহানারা, তাই এত গায়ের জ্বালা? এই কি জামাতের শিক্ষা? জাইদের শাতিমায় ফুঁসছে বাংলাদেশ। চোখ রাখুন আজকের এই বিশেষ প্রতিবেদনে। শহীদ জননী জাহানারা ইমামকে জাহান্নামের কীট আখ্যা দিলেন রাকসুর সংস্কৃতি বিষয়ক সম্পাদক জাইদ হাসান জোহা। জাহানারার মৃত্যুবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় কুৎসিত গাল দিয়ে খবরের শিরোনামে আসেন যিনি। সবজান্তা এই সংস্কৃতি সম্পাদক বাংলাদেশের এই মহীয়সীকে খিস্তির চোটে আপনি আজ্ঞা করতেই ভুলে গেছেন। জাহান্নামের মরণ দিবস আজ। তিনি নাকি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বাস্তবায়ন করেছিলেন বিদেশি নকশা। শহীদ জননীর প্রতি এতই ঘৃণা যে নিজের ফেসবুক পেজে জাইদ তাকে জাহান্নামের নিরন্তর শাস্তি ভোগ করার ফরমান দেন। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়ায় জোহার এই উস্কানি। বিতর্কের সূত্রপাত এখান থেকে। কি করে একজন বিদগ্ধ শহীদ জননীকে এমন কুৎসিত আক্রমণ করতে পারলেন তিনি? সংস্কৃতি সম্পাদকের এই সংস্কৃতির ছি জোহা ছি। তা হঠাৎ করে জাহানারার মতো সম্মানীয় ব্যক্তিত্বকে এই ভাষায় বেইজ্জতি করার মানেটা কি? কে এই জাহানারা? 90-এর দশকে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধীদের বিচারের যে আন্দোলন হয় তার মূল কাণ্ডারি ছিলেন জাহানারা ইমাম। ঘাতক দালাল নির্মূল কমিটির ব্যানারে করা সেই আন্দোলনের ফসল হিসাবেই দেশে যুদ্ধাপরাধীদের বিচার হয়। 1991-এর 29শে ডিসেম্বর গোলাম আজমকে জামাত তাদের আমির ঘোষণা করলে বাংলাদেশে জনবিক্ষোভের সূত্রপাত হয়। বিক্ষোভের অংশ হিসাবে জাহানারার নেতৃত্বে 1992-এর 19শে জানুয়ারি গঠিত হয় ঘাতক দালাল নির্মূল কমিটি। তিনি এর আহ্বায়ক নির্বাচক হন। এর পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী প্রতিরোধ মঞ্চ, প্রধান রাজনৈতিক জোট, শ্রমিক কৃষক নারী এবং সাংস্কৃতিক জোট সহ 70টি সংগঠনের সমন্বয়ে গঠন করা হয় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও 71-এর ঘাতক নির্মূল জাতীয় সমন্বয় কমিটি। মোদ্দা কথা, মুক্তিযুদ্ধের আদর্শে জারিত ছিলেন জাহানারা, আর এটাই জোহার জ্বলুনির কারণ। অবিভক্ত বাংলার মুর্শিদাবাদে জন্ম জাহানারার। ছেলে শফি ইমাম রুমি শহীদ হন মুক্তিযুদ্ধে। স্বাধীনতার ঠিক 3 দিন আগে 13ই ডিসেম্বর জাহানারার স্বামী শরীফ ইমামেরও ইন্তেকাল হয়। গোলাম আজমের মতো জঘন্য এক ব্যক্তিত্বকে জামাত যে জামাইয়া ধরে বরণ করবে সে আর আশ্চর্যের কি? জাহানারার প্রতি রাগের অন্যতম কারণ তিনি গোলাম আজমের বিরুদ্ধে উত্তাল বাংলাদেশের বিক্ষোভকে ত্বরান্বিত করেছিলেন। আপনাদের স্মরণে আছে হয়তো গোলাম আজমের ঠিকুজি কুষ্টি। এই সেই গোলাম আজম যিনি নির্লজ্জের মতো বলেছিলেন কোনো ভালো মুসলমান তথাকথিত বাংলাদেশ আন্দোলনের সমর্থক হতে পারে না। গোটা জাতি যেখানে স্বাধীনতার পক্ষে ছিল সেখানে আজম সাহেব কেন স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিলেন? এ প্রশ্নের উত্তর তিনি দেননি। পাক হানাদার বাহিনীকে সাহায্য করতে যে মিলিশিয়া বাহিনী তৈরি হয়েছিল তাদের তথ্য সাপ্লাই সহ নানাভাবে সাহায্য করেছিল এই আল বদর আল শামস। জামাত যাদের প্রাণ পুরুষ, বরাবরই গোলাম পাকিস্তানেরই গোলামগিরি করেছেন, ছিলেন বাংলাদেশ বিরোধী এবং পশ্চিম পাকিস্তানের উগ্র সমর্থক। সেই আজমের মতো ঘৃণ্য ব্যক্তিকে নাকানি চোবানি খাওয়ানো জাহানারাকে যে জোহা চোখের বিশি মনে করবেন সেটাই স্বাভাবিক। যে সংস্কৃতির ধ্বজা ধরে তিনি রাজশাহী কেন্দ্রীয় ছাত্র সংসদের সংস্কৃতি বিষয়ক সম্পাদক, সেই পাকিস্তানি পাঁচাটা সংস্কৃতি আসলে জামাতের সংস্কৃতি, জামাতের শিক্ষা। জোহা চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিলেন। জোহা বোঝালেন
তিনি পাকিস্তানের দাস, পাকিস্তানের জিন তার রক্তে। তাই মুক্তিযুদ্ধ তার কাছে গায়ের জ্বালা। তিনি যে ক্যাচাল করবেন সেটাই স্বাভাবিক। টার্গেট একটাই, পাকিস্তানের ল্যাজ ধরা জামাতের পাঁচাটা জোহা জুলাই আন্দোলনকেই সোনার সিংহাসনে বসাতে চায়। তার কাছে পাকিস্তানের গালে থাপ্পড় মারা মুক্তিযুদ্ধের ফসল স্বাধীন বাংলাদেশ বিস্ফোরার সামিল। ছাত্র আন্দোলনের নামে ডিপ স্টেট ও পাকিস্তানের খেলা এই জুলাই আন্দোলন। 2024-এই মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত ভাস্কর্য মুরাল ভেঙে তছনছ করা হয়। তারই ফসল 32 ধানমন্ডি গুড়িয়ে দেওয়া, স্বাধীনতা সংগ্রাম নামে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভাস্কর্য গুড়িয়ে দেওয়া। 5ই আগস্টের পর গাজীপুরে 3টি স্থানে ভাস্কর্য ভাঙচুর করা হয়। ক্ষতিগ্রস্ত হয় 7 বীর শ্রেষ্ঠের রিলিফ ভাস্কর্য। এটি ছিল জয়দেবপুরের ভেতরের দিকে। সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়, এমসি কলেজ, জেলা পরিষদ, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা 12টিরও বেশি মুরাল ভাঙা হয়েছে। এর সবকটি শেখ মুজিবুর রহমানের। নরসিংদীতে জ্বালিয়ে দেওয়া হয়েছে তর্জনী নামে পরিচিত ভাস্কর্যটি। সেখানে শেখ মুজিবুর রহমানের 7ই মার্চ ভাষণের একটি আঙুল তুলে রাখা সেই দৃশ্যের অনুকরণে তর্জনী বানানো হয়েছিল। 2024-এর 20 আগস্ট প্রথম আলোতে প্রকাশিত হয়েছিল এই প্রতিবেদন। এবার শুনুন একটি বাণী। আমরা মনে করি সমাজে ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে সকলকে মর্যাদা দিতে হবে এবং সকলের মানবাধিকার সুরক্ষা করতে হবে। এই বাংলাদেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার, কেউ ভয়ের সংস্কৃতির মধ্যে বাস করবে না। শুনলেন তো, বাংলাদেশের সাধারণ নির্বাচনের আগে কত লম্বা লম্বা জ্ঞান দিয়েছিলেন শফিকুর রহমান, মানে জামাতি আমির। আর সেই দলের ছাত্র শিবির সমর্থিত জোহা জানেনই না শহীদ জননীকে কিভাবে সম্মান দিতে হয়, তাকে আপনি সম্বোধন করতে হয়। এতই চিরবিরানি জোহার যে মৃত্যুবার্ষিকীকে মরণ দিবস বলে উল্লেখ করেছেন। বাহ জাহিদ বাহ, এই আপনি সংস্কৃতির সম্পাদক। নমুনা তো দেখালেন বটে। যে শফিকুর বড় বড় ভাষণ দিয়েছিলেন ভোটের আগে, সেই শফিকুরের দলের সাপোর্টার কাম রাকসুর পদাধিকারী স্থান, কাল, পাত্র বিচার না করেই কথা বলে যান। এই কি জামাতের সংস্কৃতি? এই কি জামাতের শিক্ষা? জোহা যার প্রোডাক্ট। জাহানারা ইমামকে জাহান্নামের কীট বলেন আপনি, আর আপনি নিজে কি জান্নাতের দাবিদার? জাহান্নামের কীট আপনি নিজে নন। গোলাম আজমের মতো পার বাটপার গদ্দারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ায় যে ভাষায় জাহানারার ইজ্জত লুটেছেন জোহা, তার প্রতিবাদ হবে না? দেখলেন তো জামাতের মুখ আর মুখোশ কি? আর যারা এই মুখ আর মুখোশ ধারণ করে তাদেরই বা জাত কি? জাহিদ হোসেন জোহা যার উদাহরণ। কোন দিকে এগোচ্ছে বাংলাদেশ? জোহার মতো দিগ্গজ পেলে নতুন প্রজন্ম কি শিখবে? কতটা শিখবে পাকিস্তানের খোয়াব দেখা ছাড়া? বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ নিশ্চয়ই দেশকে বাঁচাবেন পাকিস্তানের পাচাটাদের হাত থেকে। সেই সঙ্গে সমুচিত জবাবও দেবেন জাহিদ হাসান জোহাকে। কি মনে হয় আপনাদের? লিখে জানান কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করুন, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। এরকম আরও তথ্য ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন পেতে আপনাদের চোখ থাকুক জিও পালস টিভিতে।